আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য একটি সুন্দর আমল নিয়ে এসেছি। জি বন্ধুরা, যদি আপনার চেহারায় অনেকগুলো ফুসি হয়ে থাকে অথবা ফোসকা উঠে থাকে এবং আপনার যদি মনে হয় যে এগুলো হওয়া উচিত নয়, আপনার চেহারা দেখতে খারাপ অথবা আপনার চেহারা কালো, আপনার চেহারায় অনেক দাগ রয়েছে অথবা চেহারায় সৌন্দর্যে ঘাটতি পড়েছে অথবা চেহারা খসখসে হয়ে গেছে, এমনকি যখন আপনি আপনার চেহারা আয়নাতে দেখেন তখন আপনার একদমই পছন্দ হয় না, আপনি চাচ্ছেন যে আমার চেহারার যেন সব সমস্যা দূর হয়ে যায়, চেহারার কালো দাগ এবং যেমনই সমস্যা হোক না কেন সব সমস্যা সমাধান হয়ে যায় এবং চেহারা যেন কোমল এবং সুন্দর হয়ে যায় আর চমক ভরা হয়ে যায়, চেহারাতে গ্লো চলে আসে এবং সকল সমস্যা দূর হয়ে যায়, চেহারা ফর্সা এবং সুন্দর হয়ে যায়। আপনি দেখতে অনেক সুন্দর হতে চাচ্ছেন। আপনি হয়তো আমাদের মা, বোন অথবা ভাই হন না কেন, এমন না যে এটি শুধু বোনদের জন্য, এটি আমাদের প্রিয় ভাইরাও করতে পারবে। সবার জন্য এই আমলটি, আপনারা সবাই এই আমলটি করতে পারবেন। আপনাদের জন্য এটি একটি পুরস্কার মনে করেন। না, আপনাকে কোনো ক্রিম ব্যবহার করতে হবে না, কোনো পাউডারও ব্যবহার করতে হবে না, না কোনো কসমেটিক্স অথবা ঔষধ ব্যবহার করতে হবে। একটি আমল আমরা আপনাদেরকে বলে দেব, শুধু আপনি এটি পাঠ করবেন আর যেভাবে আমরা আপনাকে বলবো সেভাবেই আমলটি করবেন। প্রিয় বন্ধুরা, সুখবর হচ্ছে যে এই আমলটি আপনারা নাপাকি অবস্থাতেও করতে পারবেন। জি, নাপাকি অবস্থায়ও এই আমলটি করতে পারবেন, এতে চিন্তার কোনো কারণ নেই এবং ওযু ছাড়াও এই আমলটি করা যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার চেহারা সব সমস্যা দূর করে দেবেন। আপনার চেহারা অনেক ফর্সা হয়ে যাবে, সব দাগ দূর হয়ে যাবে, সকল সমস্যা দূর হয়ে যাবে আর চেহারা নুরানি হয়ে যাবে, অনেক নূর চলে আসবে চেহারায়, চেহারা মায়াবী এবং সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটিও প্রেস করে দিন। এতে হবে কি, আপনি আমাদের ভিডিও সর্বপ্রথম পেয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, যেন আমরা আপনাদের খেদমতে এমন ভালো ভালো ভিডিও আরও নিয়ে আসতে পারি। চলুন শুরু করি। বন্ধুরা, আসুন জেনে নেই এই আমলটি আপনারা কোন সময় করবেন। এই প্রশ্নটি আপনার মাথায় আসতে পারে। তো বন্ধুরা, এই আমলটি আপনারা রাতে করবেন। রাতে কোন সময় করবেন তাও জেনে নেন। আপনারা এই আমলটি এশার নামাজের পর করবেন, ঘুমানোর আগে। এশার নামাজ পর থেকে পরবর্তী দিন ফজর পর্যন্ত, অর্থাৎ রাতের সময় যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন, তবে ঘুমানোর আগে করতে হবে। ঘুমিয়ে উঠে এই আমলটি করতে পারবেন না, তাই ঘুমানোর আগেই আমলটি করবেন। আরেকটি কথা খেয়াল রাখবেন যে এশার আগে ঘুমাবেন না, না হলে আপনারা এই আমলটি করতে পারবেন না। কেননা এই আমলটি আপনাদের এশার পর করতে হবে, অর্থাৎ এশার পর ঘুমাবেন এই আমলটি করে। আর যদি রাতে না ঘুমান, অর্থাৎ কাজ করতে হয় অথবা লেখাপড়া করতে হয় অথবা অন্য কোনো কাজ হয়, তাহলে আপনি কি করবেন, যে কোনো সময় করতে পারবেন এশার পর, শুধু ঘুমানোর আগে। এখন আপনার করণীয় কি? 1. আপনি কাউকে এই সম্বন্ধে কিছু বলবেন না। নিজের বাসায় আমলটি করবেন, রুমে করবেন অথবা এমন জায়গায় করবেন, বাসার যে কোনো জায়গায় করতে পারেন, অর্থাৎ কেউ যেন বুঝতে না পারে যে আপনি এই আমলটি করছেন, আপনি এই আমলটি পাঠ করছেন। এখন কেউ যদি আপনাকে এই আমলটি করতে দেখে, তাহলে তাকে এটা বলবেন না যে আপনি এই আমলটি কেন করছেন। এই সম্পর্কে আপনারা কাউকে কিছু বলবেন না। তো এখন আমরা জানবো যে এই আমলটি আপনি কিভাবে করবেন। প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনারা একটি ছোট গ্লাসে পানি নেবেন, ছোট যে কোনো গ্লাস নেবেন, স্টিল, কাঁচ যে কোনো গ্লাস অথবা কোনো বাসন নিয়ে নেবেন। তারপর তাতে পানি নিয়ে নেবেন এবং গ্লাস অথবা বাসন ভরে পানি নিয়ে নেবেন। তারপর আপনারা এই আমলটি করতে শুরু করবেন। আপনারা সর্বপ্রথম পাঠ করবেন 3 বার দুরুদ শরীফ। যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারবেন যা আপনার মনে আছে। তবে যদি আপনার কোনো দুরুদ শরীফই মনে নেই, তাহলে আপনি শুধু এতটুকুই পাঠ করতে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে সবচেয়ে ছোট দুরুদ শরীফ। এছাড়া আপনি যে কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারবেন, এমনকি নামাজে যে আমরা দুরুদ শরীফ পাঠ করি, দুরুদে ইব্রাহিম, তাও পাঠ করলে চলবে। যে কোনো দুরুদ শরীফ 3 বার পাঠ করবেন, তারপর আল্লাহ তাআলার এই নামটি পাঠ করবেন, ইয়া রহমানু। আরেকবার বলে দেই, ইয়া রহমানু। এটি আপনি 41 বার পাঠ করবেন। 41 বার ইয়া রহমানু পাঠ করার পর শেষে 3 বার দুরুদ শরীফ পাঠ করে
নেবেন। এখন দেখুন আপনারা কিভাবে পাঠ করবেন। আপনি পানি ভরা গ্লাস অথবা বাসনটি আপনার সামনে নিয়ে নেবেন এবং এখানে বসে যাবেন। আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন তখন একবার পড়বেন এবং দম করবেন, আবার পড়বেন, আবার দম করবেন। এভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 3 বার দম করবেন। তারপর আপনি ইয়া রাহমানু পাঠ করবেন 41 বার এবং প্রতিবার দম করবেন, অর্থাৎ একবার পড়বেন, দম করবেন, এভাবে 41 বার পাঠ করে 41 বার দম করবেন এবং সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 3 বার দম করবেন। একসাথে 3 বার পাঠ করে ফু দেবেন না। একবার পাঠ করবেন, ফু দেবেন, আরেকবার পাঠ করবেন, আবার ফু দেবেন। এভাবে 3 বার পাঠ করবেন এবং 3 বার ফু দেবেন। এভাবে হয়ে যাবে আপনার আমল। এখন আপনি কি করবেন? এরপর আপনি আপনার 2 হাত একত্রিত করবেন এবং তাতে দম করবেন এবং আপনার চেহারাতে বুলিয়ে দেবেন। আবার দম করবেন, আবার বুলিয়ে দেবেন, আবার দম করবেন, আবার বুলিয়ে নেবেন। এভাবে 3 বার করবেন। আর সেই পানিতে তো আপনি দম করেই নিয়েছেন, তখন ওই পানি 2 ভাগ করবেন। অন্য একটি বাসনে তার অর্ধেক বের করে নেবেন। তারপর আপনি অর্ধেক পানি দিয়ে মুখ ধোবেন। মুখ এমন জায়গায় ধোবেন যাতে পানি ড্রেনে না যায়, অর্থাৎ বাথরুম অথবা ওয়াশরুমে গিয়ে মুখ ধোবেন না, কেননা তা ড্রেনের মধ্যে চলে যাবে আর সেই আমল করা পানির বেয়াদবি হবে। তো আপনারা ছাদে অথবা কোনায় অথবা মাটিতে মুখ ধোবেন যেখান থেকে পানি ড্রেনে না যায় এবং মাটি অথবা হাওয়ার সাহায্যে পানি শুকিয়ে যায়। আর মুখ ধোবার পর সেই পানি আপনি 3 নিঃশ্বাসে পান করবেন, অর্থাৎ অর্ধেক পানি দিয়ে মুখ ধোবেন এবং অর্ধেক পানি 3 নিঃশ্বাসে পান করে নেবেন। এই আমলটি আপনি 7 দিন পর্যন্ত করবেন। তারপর আপনারা এই আমলটির কার্যকারিতা দেখতে পারবেন। বন্ধুরা, এই আমলটির একটি শর্ত রয়েছে। আপনারা এই আমলটি 7 দিন করবেন। 7 দিনের আগেই আপনি এই আমলটির কার্যকলাপ দেখতে পারবেন। এই আমলটি করার পরবর্তী অথবা 3য় দিনেই আপনি দেখতে পারবেন আপনার চেহারার সমস্যা দূর হতে শুরু করেছে। তবে 7 দিন পর পর এই আমলটি করতে হবে, তারপর আপনি আপনার চেহারা ভালো দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।